কাঁচা গাজর খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। আজকে আমি সেই কাঁচা গাজর দিয়ে তৈরি করব গাজরের সালাদ। এটাকে গাজরের ভর্তা বা গাজর মাখা বলা যায়। পুষ্টিগুণে ভরপুর গাজরের এই সালাদ বা গাজর মাখাটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজাদার। যারা কাঁচা গাজর খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা গাজর বটি দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এটা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। গাজরটা আগে থেকেই ভালোভাবে ধুয়ে তারপরে কুচিয়ে নিতে হবে। পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে গাজরটা সেভাবেই নিয়ে নিতে হবে। আমি এখানে একটা শুকনা মরিচ ভেজে নিয়েছি আর নিয়েছি সামান্য রসুন কুচি, একটা কাঁচা মরিচ নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু ধনিয়া পাতা নিয়েছি আর নিয়েছি এক ফালি লেবু। এখন লেবুটা বাদে সমস্ত উপকরণ নিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এখন শুকনো মরিচ, কাঁচামরিচ এবং সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করবেন। আমি খুব বেশি ঝাল করছি না, হালকা ঝাল হবে। একটা কাঁচামরিচ আর একটা শুকনো মরিচ নিয়েছি। আর এখানে রসুনটা মিহি কুচি করে নিয়েছি। রসুনটা কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন, তবে রসুনটা দিলে খেতে ভালো লাগে। খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। পেঁয়াজ মরিচ আমি সব কিছু ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলের পরিবর্তে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজরটা দিয়ে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। গাজরের এই সালাদটা খুবই হেলদি এবং টেস্টি। তো গাজরটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি পেঁয়াজ মরিচের সাথে। এখন যে লেবুটা কেটে রেখেছিলাম সেই লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, হালকা টকটক হবে, খেতে ভালো লাগে। তবে এখানে লেবুটা কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। আর দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ। বিট লবণ দিলে সালাদের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। হাতের কাছে বিট লবণ না থাকলে রেগুলার যে লবণটা দিয়েছি ওটা একটু পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে গাজরটা মেখে নিয়েছি আর আমার গাজরের সালাদটা তৈরি হয়ে গিয়েছে। কাঁচা গাজরের সালাদ বা গাজর মাখা বা গাজর ভর্তা যেটাই বলেন না কেন, এটা আমি এমনি এমনিই খাই। এটা খেতে অনেক বেশি মজার লাগে আমার কাছে। যারা কাঁচা গাজর খেতে পছন্দ করেন এবং এভাবে এখনও ট্রাই করে দেখেননি কাঁচা গাজরের এই সালাদটা, তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।